संख्या 804 सरलापल्ली शालीमार ईस्ट कोस्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 3 से रवाना होने को तैयार है। কিন্তু ট্রেনটার বেশ দেখলাম ভালো প্রায়োরিটি আছে এই হায়দ্রাবাদ থেকে কলকাতা আসার জন্য। নমস্কার সকলকে, নতুন আর একটা ভ্লগে সকলকে স্বাগত জানাচ্ছি হায়দ্রাবাদের চারলাপল্লী স্টেশন থেকে। এই আমার পিছনে হচ্ছে চারলাপল্লী স্টেশন, আর আজকের তারিখ হচ্ছে 15ই জুন 2026, আর সময় হচ্ছে এখন সকাল 8:09। গোয়া পর্ব আর হায়দ্রাবাদ পর্ব শেষ করার পরে আমি এখন ফিরে যাচ্ছি হচ্ছে কলকাতার দিকে। আর আজকে ফিরবো হচ্ছে ট্রেন নাম্বার 18,046 চারলাপল্লী শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেসে করে। আর এই চারলাপল্লী স্টেশন হচ্ছে হায়দ্রাবাদের একটা ব্রাঞ্চ স্টেশন। হায়দ্রাবাদে অনেকগুলো স্টেশন আছে, ডেকান নামাপল্লী আছে, সেকেন্দ্রাবাদ আছে, চারলাপল্লী আছে, তো একটা আছে এরকম চারলাপল্লী স্টেশন। চারলাপল্লী স্টেশনটা কিন্তু একদম অমৃত ভারত প্রকল্পের আওতায় পড়ছে। আর এসএমভিটি বেঙ্গালুরু স্টেশন যেরকম বা ভোপালে যেরকম স্টেশনটা আমি দেখিয়েছিলাম, একদম ওরকম স্টেশন, পুরো এয়ারপোর্টের ধাঁচে তৈরি, অপূর্ব সুন্দর স্টেশনটা। এই আমার পিছনেই হচ্ছে স্টেশনের সামনে কিন্তু পার্কিং টার্কিংয়ের সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। আর আমাদের ট্রেন এটা 7 নম্বর অলরেডি দিয়ে দিয়েছে। আর আমাদের যে কোচ পড়েছে হচ্ছে B2, আর সিট নম্বর হচ্ছে 33 থেকে 38, একটাই কোচে সব পড়েছে আজকে আমাদের। চলুন, এখান থেকে আমাদের ট্রেন ছাড়ার সময় হচ্ছে সকাল 8:40, এখনও অনেক সময় আছে হাতে। চলুন আজকে আবার একটা সুন্দর ট্রেন জার্নি, সুন্দর ট্রেন ক্রসিং আর সুন্দর দৃশ্য। আজকে আমাদের যাত্রাপথে যে ইঞ্জিন লিড করবে সেটা হচ্ছে কাজিপেটের ওয়াইপ 9 সবুজ রঙের। সময় হচ্ছে সকাল 8:43। আমাদের ট্রেন ফাইনালি হায়দ্রাবাদের চারলাপল্লী স্টেশন থেকে ছেড়ে দিল তার গন্তব্য শালিমারের উদ্দেশ্যে। আর আজকে আমরা কভার করবো হচ্ছে 1535 কিলোমিটারের দীর্ঘ যাত্রাপথ। এর সময় লাগবে হচ্ছে 30 ঘন্টা 55 মিনিট। আর এই যাত্রাপথে আমাদের ট্রেনের ম্যাক্সিমাম পারমিশন স্পিড থাকবে হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ স্পিড থাকবে হচ্ছে 51 কিলোমিটার পার আওয়ার। চারলাপল্লী থেকে শালিমারের পথে আমাদের এই ট্রেনের টোটাল হল্ট হচ্ছে 55খানা, আর ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 279খানা। আর এই ট্রেনে কিন্তু কোনো রকম প্যান্ট্রিকার নেই, অনবোর্ড ক্যাটারিং আর ক্যাটারিং উপলব্ধ। আর এই ট্রেনটা কিন্তু চারলাপল্লী থেকে শালিমারের মধ্যে এবং শালিমার থেকে চারলাপল্লীর মধ্যে সপ্তাহে 7 দিনই চলাচল করে। এই ট্রেনে আছে 5টা স্লিপার, 4টে AC 3 টায়ার, একটা AC 2 টায়ার, 2টো AC 3 টায়ার ইকোনমি, আর 4টে জেনারেল, 2টো সামনে 2টো পিছনে, আর SLR আর EOG। চলুন তাহলে, চারলাপল্লী থেকে আমাদের যাত্রা শুরু হলো শালিমারের উদ্দেশ্যে। একটা নতুন যাত্রা আর নতুন কিছু আবার অভিজ্ঞতা। চলুন এবার একটু ভিতরে যাই, মুড়ি মাখা হচ্ছে, ওদের সাথে একটু গল্প করি, দিয়ে আবার আপনার সাথে কথাবার্তা হচ্ছে। এই হচ্ছে আমাদের এটা বগি পড়েছে, এখানে আমাদের 3 টায়ার, 3টে একসাথে 6 জন। এখানে রাজীব এখন মুড়ি মাখছে, দীপু ফার্স্টে মুড়িটা মাখছিল, এখন রাজীব সব মুড়িটাকে ভাগ করছে। আমার মুড়িটাকে ভাগ করেছিস? তোমারটা ভাগ করা হয়ে গেছে, এইটা হচ্ছে আমার মুড়ি। আমি আচার মাচার দিয়ে খাই না, ওই জন্য আমারটা আলাদা করে তুলে রাখা হয়েছে। ওরা আচার দিয়ে মাখছে। আর এদিকে সমীরন ওখানে মুড়ি খাচ্ছে, ওর এখনো ঘুম চোখ, কিন্তু ও এখন বাঙালি খাবার খুব মিস করছে। বারবার বলছে যে কখন আমরা বাংলায় গিয়ে পৌঁছবো, বাড়িতে গিয়ে ও নাকি মটন খাবে। আমরা এখন ঢুকছি হচ্ছে কাজিপেট জংশনে, আর এটা হচ্ছে 18,519 বিশাখাপত্তনম মুম্বাই LTT এক্সপ্রেস। সময় হচ্ছে এখন সকাল 10:51। চারলাপল্লী থেকে 119 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে কাজিপেট জংশনে। আর এখানে ট্রেনে হল্ট হচ্ছে আমাদের 2 মিনিট। আর এই কাজিপেট কিন্তু সাউথ সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে পড়ছে, আর ডিভিশন হচ্ছে সেকেন্দ্রাবাদ। কাজিপেট জাংশন, তার কারণ 2টো লাইন ভাগ হয়, একটা যাচ্ছে হচ্ছে আমাদের বিজয়ওয়াড়ার দিকে, আর একটা যাচ্ছে হচ্ছে নাগপুরের দিকে, 2টো লাইন ভাগ হচ্ছে। আর এটা হচ্ছে কাজিপেট জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম, এখানে সে দাঁড়িয়েছে আমাদের ট্রেন 18,046 চারলাপল্লী শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস। আর ট্রেন আমাদের এখানে প্রায় 20 মিনিট লেট। 2 মিনিটের হল্ট দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল হচ্ছে কাজিপেট জাংশন থেকে। পরবর্তী স্টেশন হচ্ছে ওয়ারাঙ্গল, 10 কিলোমিটার ডিস্টেন্স পড়বে একটা ইন্টারমিডিয়েট স্টেশন। এই যে ওইদিকে যে লাইনটা গেল ওটা আমাদের নাগপুরের দিকে চলে গেল, আর আমরা যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস বিজয়ওয়াড়ার দিকে।
চলে আসছে 17,201 গুন্টুর জাংশন সেকেন্দ্রাবাদ গোলকোন্ডা এক্সপ্রেস ক্রস করছে গোলকোন্ডা এক্সপ্রেস। আমরা এখন ঢুকছি হচ্ছে ওয়ারাঙ্গাল, আর ওই দূরে দেখা যাচ্ছে ওয়ারাঙ্গাল ফোর্ট। দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে পাহাড়ের উপরে দেখা যাচ্ছে একটা মন্দির আছে, ওটা হচ্ছে ওয়ারাঙ্গাল ফোর্ট। সময় হয়েছে এখন সকাল 11:12। চারলাপল্লি থেকে 129 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে ওয়ারাঙ্গাল স্টেশনে। আর এখানে ট্রেনে হল্ট হচ্ছে 2 মিনিট। আর ওয়ারাঙ্গালে বিখ্যাত কি আছে, ওয়ারাঙ্গাল ফোর্ট আছে, রামাপ্পা মন্দির আছে, লক্ষ্ণাভরম লেক আছে, এগুলো কিন্তু এখানে বিখ্যাত। চলুন, আমাদের ট্রেন 1 নম্বরে দিয়েছে। 2 মিনিটের হল্ট দিয়ে আমাদের ট্রেন ওয়ারাঙ্গাল ছাড়লো। পরবর্তী স্টেশন হচ্ছে মেহবুবাবাদ। এখান থেকে 60 কিলোমিটার ডিস্টেন্স পড়বে হচ্ছে সাতখানা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় হয়েছে এখন দুপুর 12:40। চারলাপল্লি থেকে 219 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে খাম্মাম স্টেশনে। আর এখানে ট্রেনে হল্ট হচ্ছে 1 মিনিট। আর ট্রেনে সেই আইআরসিটিসি ঝামেলা, পচা ডিম, 15 দিনের পচা এক্সপায়ার দই, এই সমস্ত ফেলে দিয়েছে, পুরো কাউতালি চলছে। ছেড়ে দিল খাম্মাম স্টেশন থেকে। পরবর্তী স্টপেজ হচ্ছে বিজয়ওয়াড়া, 100 কিলোমিটার ডিস্টেন্স, 10টা ইন্টারমিডিয়েট স্টেশন। চলে আসছে 18,045 শালিমার চারলাপল্লি ইস্ট কোস্ট এক্সপ্রেস। সময় হয়েছে এখন বেলা 2:24। চারলাপল্লি থেকে 336 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে বিজয়ওয়াড়া জংশনে। এখানে ট্রেনে হল্ট হচ্ছে 20 মিনিট। অনেকক্ষণ আগে ঢুকে গেছে, 2:25-এ ঢোকার কথা 2:24-এ ঢুকেছে। অনেকক্ষণ মানে 1 মিনিট আগে ঢুকেছে। অনেকক্ষণ দাঁড়াবে এখানে খাবার অর্ডার দেওয়া আছে, খাবার তুলবো। চলুন, বিজয়ওয়াড়া স্টেশনে কত খাবার দাবার বিক্রি হচ্ছে দেখুন, প্রচুর খাবার দাবারের অপশান এখানে। দুপুরের ট্রেন যেহেতু, খাবার দাবারের অপশানও প্রচুর। এই বিজয়ওয়াড়া স্টেশনে রোদের যা দাপট, বাইরে দাঁড়াতেই পারছি না। আর এসি থেকে বেরোলে তো আরও কষ্ট হচ্ছে, শুধু সে ভাব উঠছে না, লু বইছে যেন। সময় হয়েছে এখন দুপুর 2:55। আমাদের ট্রেন বিজয়ওয়াড়া থেকে ছাড়লো। আমরা যে ডিরেকশানে এসেছিলাম সেই ডিরেকশানে কিন্তু আবার পেছন দিকে যাচ্ছি। মানে এখানে এসে ইঞ্জিনটা তখন সামনে টেনে নিয়ে যাচ্ছিলো, আবার ইঞ্জিনটা পেছনে লাগলো, মানে ওয়ার্প 7 লাগলো, ওয়ার্প 9 চলে গেলো, এবার ওয়ার্প 7 লেগেছে। বিজয়ওয়াড়া ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে ইলুরু। নিয়ে এখানে আছে হচ্ছে এরকম স্লাইড বিরিয়ানি, আর এটা আর সাথে দিচ্ছে হচ্ছে রায়তা, একটা সালান, আর একটা সাম্বার ভেতরে আছে। একটু খেয়ে দেখি কেমন খেতে। এর আগেও আমি বিজয়ওয়াড়া থেকে খাবার অর্ডার দিয়েছি। এখানে বিরিয়ানি ভালোই হয়, লাইট বিরিয়ানি, গরম গরম আছে, খেতে ভালো লাগছে। আর সমীরণ, হ্যালো আর অর্ঘ খেলে হচ্ছে এইটা ভাত, সাউথ ইন্ডিয়ান ডাল, সাউথ ইন্ডিয়ান ডিমের কারি। ওদের রিভিউ নিচ্ছি না আমি, ওদের খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন ভাবছে যে কেন বিরিয়ানিটা অর্ডার দেওয়া হলো না। এখন আমরা ঢুকছি হচ্ছে অন্ধ্রপ্রদেশের নিদাদাভলু জংশনে। আর এখানে একটা কি ট্রেন দাঁড়িয়ে আছে দেখি, বিজয়ওয়াড়া বিশাখাপত্তনম রত্নাঞ্চল এক্সপ্রেস। সময় আছে এখন বিকেল 4:54। চারলাপল্লি থেকে 463 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি অন্ধ্রপ্রদেশের নিদাদাভলু জংশনে। দুটো লাইন ভাগ হচ্ছে এখান থেকে, একটা যাচ্ছে হচ্ছে বিজয়ওয়াড়ার দিকে, আরেকটা যাচ্ছে হচ্ছে কাকিনাড়া ফোর্টের দিকে। তো এটা এই জন্য জংশন। আর একটু পরেই দেখা হবে আমাদের সাথে ট্রেন নাম্বার 12,863 হাওড়া এসএমবিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। ও ছেড়ে দিয়েছে, আসছে, ওর ক্রসিংটা দেখানোর জন্য গেটে দাঁড়িয়ে আছে এতক্ষণ ধরে। ছেড়ে দিল নিদাদাভলু থেকে। আচ্ছা, নিদাদাভলু থেকে কাকিনাড়া ফোর্ট না, ভীমবারাম, নার্সাপুর আর গুডিভাড়া এই জায়গায় যাওয়ার লাইন ভাগ হয়। আমি কাকিনাড়া ফোর্ট বলেছিলাম, ওটা ভুল। যাই হোক, ছেড়ে দিল নিদাদাভলু থেকে। পরবর্তী সময় হচ্ছে রাজামান্ডি, 22 কিলোমিটার ডিস্টেন্স, পড়বে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। চলে আসছে ট্রেন নাম্বার 12,863 হাওড়া এসএমবিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস, বেঙ্গালুরু সুপারফাস্ট।
ক্রস করছি হচ্ছে কোভ্ভুর স্টেশন। এই কোভ্ভুরের পরেই আসবে হচ্ছে গোদাবরী ব্রিজ, যেটাকে বলা হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা। তিরুপতি কাকিনাড়া এক্সপ্রেস, এটা কাকিনাড়া ফোর্ট থেকে তিরুপতি যাচ্ছে। আর এবার আমরা সামনে পাবো হচ্ছে গোদাবরী ব্রিজ। এই হচ্ছে গোদাবরী ব্রিজ, শুরু হলো আর্চ ব্রিজ। আগের দিন যখন আমরা গোয়ার দিকে যাচ্ছিলাম তখন ওই দিকের যে ব্রিজটা আছে দেখতে পাচ্ছেন, এটা নয়, ওই দিকে যে ব্রিজটা ওটা দিয়ে গেছিলাম। ওটা হচ্ছে রেল ব্রিজ, মানে নিচ দিয়ে ট্রেন যায়, ওপর দিয়ে গাড়ি যাতায়াত করে। আর এইটা খালি হচ্ছে রেল ব্রিজ ডাউনারটা। আর এটা ছিল পুরনো, এটাকে এখন পরিত্যক্ত করে রাখা হয়েছে, এটা নতুন তৈরি হয়েছে আর্চ ব্রিজটা। এই হচ্ছে রাজমুন্ডি শহর সামনে। এইখানে সবাই গোদাবরী জলে স্নান করছে, দিয়ে পুণ্য অর্জন করছে। আর এই হচ্ছে রাজামান্ডি শহর বা রাজ মহেন্দ্রভরম। আমরা এখন ঢুকছি রাজামান্ডি স্টেশনে। আর এদিক দিয়ে বেরোচ্ছে হচ্ছে 12,867 হাওড়া পন্ডিচেরি সুপারফাস্ট এক্সপ্রেস। এই দেখুন ওর দিক দিয়ে বেরোচ্ছে পন্ডিচেরি সুপারফাস্ট। এই ট্রেনের ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, আমি ডেসক্রিপশান বক্সে আর আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, একবার চেক করে নিতে পারেন। সময় হয়েছে এখন বিকেল 5টা 21। চারলাপল্লি থেকে 485 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজামান্ডি বা রাজা মহেন্দ্রভরম স্টেশনে। এখানে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। চলো এবারে একটুখানি রেস্ট করব, প্রচণ্ড গরম করছে। পরবর্তী স্টপেজ হচ্ছে দারাপুদি, এই 2 মিনিট ছেড়ে বেরিয়ে যাবে এক্ষুনি। চলো, সিগন্যাল হয়ে গেছে। বিশাখাপট্টনম জংশন, এখানে দাঁড়িয়ে আছে বিশাখাপট্টনম লিঙ্গমপল্লী। সময় হয়েছে এখন রাত 9টা 15। চারলাপল্লি থেকে 656 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি অন্ধ্রপ্রদেশের অন্যতম বড় জাংশন স্টেশন বিশাখাপত্তনম বা ভাইজ্যাগ। এখানে হল্ট হচ্ছে 20 মিনিট। সবাই জানেন যে এখানে কি হয়, এখানে ট্রেনের ইঞ্জিন পাল্টাবে, আবার রিভার্সে আমরা যাব। যাই হোক, এখানে খাবার অর্ডার দেওয়া আছে রাতের, আসুক। আর বিশাখাপত্তনম মানেই তো বাঙালির অন্যতম শ্রেষ্ঠ ঘোরার জায়গা ভাইজ্যাগ। বিশাখাপত্তনম ছেড়ে দিল। আর আজকের খাবার হচ্ছে রাত্রিবেলা ফ্রায়েড রাইস, চিকেন ফ্রায়েড রাইস। এই যেখানে সমীরণ খাচ্ছে। ঠিক আছে সমীরণ, খাবারটা এবারে দারুণ দারুণ, এটা ভালো খেতে। আচ্ছা, ও সাউথ ইন্ডিয়ান খাবারটা একবারই খেতে পারে না, আর ওই জন্য ফ্রায়েড রাইস অর্ডার দেওয়া হয়েছিল। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, এরপর ঘুমিয়ে পড়বো। আর কিছু দেখানোর নেই, বিশাখাপত্তনম ছেড়ে দিল। এবার তো আমরা কোস্টাল উড়িষ্যা ধরে যাব হচ্ছে উড়িষ্যা হয়ে বাংলার দিকে। গুড মর্নিং, আজ হচ্ছে 16ই জুন 2026। আর সময় হয়েছে এখন সকাল 10টা 17। রাজীবের ফোন এটা। আর আমরা কিছুক্ষণ আগে বালেশ্বর ক্রস করেছি। আর উড়িষ্যায় ঢুকতেই আমাদের ছেলেপুলের মনে এখন আনন্দ কিনা একটু বাঙালি খাবার দাবার পাওয়া যাবে। তো আমি দেখাচ্ছি কী কী নেওয়া হয়েছে আজকে। দেখুন এখানে 6খানা ঘুগনি নেওয়া হয়েছে। এখানে রাজীব মুড়ি মাখছে, মুড়ি চানাচুর। এখানে বসে আছে দেখুন, ওর ওপরে ওরা এখনও বসেই আছে। আর এর আগে কেনা হয়েছিল ডিম সেদ্ধ, তো সেটা একটা করে খাওয়া হলো। শুধু চাটা এখনও খাওয়া হলো না। চলে আসছে ট্রেন নাম্বার 12703 হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস। ফলকনামা এক্সপ্রেস জলেশ্বর। সময় হয়েছে সকাল 11টা 14। চারলাপল্লি থেকে 1383 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছে হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের উড়িষ্যার জলেশ্বর স্টেশনে। এখানে 2 মিনিটের হল্ট আছে। এখনও পর্যন্ত ট্রেন মোটামুটি আমাদের 1 ঘন্টা মতো লেটে চলছে। পার্টিরা আবার সব খাওয়া দাওয়া কমপ্লিট করে মুড়ি টুড়ি খেয়ে আবার শুয়ে পড়েছে। কিন্তু আমার তো শুলে হবে না, আমাকে তো আমার কাজে মনোযোগ দিতে হবে। চলুন, ট্রেনটা কিন্তু অনেক স্টপেজ আছে, কিন্তু ট্রেনটার বেশ দেখলাম ভালো প্রায়োরিটি আছে এই হায়দ্রাবাদ থেকে কলকাতা আসার জন্য। ট্রেনে বেশ অনেক রকমের খাবার দাবার উঠেছে যখন থেকে উড়িষ্যা ঢুকেছে। তারপর থেকে কিন্তু মোটামুটি ঘুগনি,
তারপরে চা, ডিম সেদ্ধ, ঝালমুড়ি সমস্ত কিছু কিন্তু ট্রেনে পাওয়া যাচ্ছে। 2 মিনিটের হল্ট দিয়ে আমাদের ট্রেন জলেশ্বর ছাড়লো। পরবর্তী স্টপেজ হচ্ছে বেলদা, পশ্চিমবঙ্গের। আর এখানে ডিস্টেন্স হচ্ছে 33 কিলোমিটার, পড়বে হচ্ছে 4টে ইন্টারমিডিয়েট স্টেশন। ক্রস করছি হচ্ছে উড়িষ্যার লক্ষণনাথ রোড স্টেশন। এটা হচ্ছে আজকে আমাদের যাত্রাপথের উড়িষ্যার শেষ স্টেশন। পরবর্তী স্টেশন হবে হচ্ছে অঙ্গুয়া, যেটা হবে পশ্চিমবঙ্গের প্রথম স্টেশন। ও ফুল থ্রটেলে বেরোচ্ছে। চলে আসছে 22-812 নিউ দিল্লি ভুবনেশ্বর তেজস রাজধানী এক্সপ্রেস। তেজস রাজধানী। বেলদা। বেলদা স্টেশনের 3 নম্বরে ঢুকছে হচ্ছে হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস। যখন ধৌলি ঢুকছে, ওরে বাপ কি ভিড় ধৌলিতে। সময় হয়েছে এখন সকাল 11:53। প্রায় 1.5 ঘন্টা দেরিতে চারলাপল্লী থেকে 1417 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছে হচ্ছে পশ্চিমবঙ্গের বেলদাতে। এখানে ট্রেনে হল্ট হচ্ছে 2 মিনিট। ট্রেনটা প্রথমে ভালোই আসছিল, কিন্তু যত টাইম যাচ্ছে ট্রেনটা লেট করছে। যাই হোক, কিছু করার নেই, সিগন্যালও হয়ে গেছে মনে হচ্ছে। আর এদিকে ঢুকলো হচ্ছে ধৌলি এক্সপ্রেস। এই ধৌলি এক্সপ্রেসের যে 3rd AC ইকোনমি যে ক্লাসটা আছে, এই ক্লাসটাকে ভিডিও করার ইচ্ছা রয়েছে, অনেকে কমেন্ট করে জানিয়েছেন। সময় পাচ্ছি না, তাই করা হচ্ছিল না। নিশ্চয়ই করবো একদিন। 2 মিনিটের হল্ট দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল বেলদা থেকে। পরবর্তী সবাই হচ্ছে খড়গপুর জংশন। 35 কিলোমিটার ডিস্টেন্স, পড়বে 5খানা ইন্টারমিডিয়েট স্টেশন। ক্রস করছে 12-245 ব্যাঙ্গালোর দুরন্ত। খড়গপুর জংশন। সময় হয়েছে এখন বেলা 1টা, 12:59। চারলাপল্লী থেকে 1459 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি এখন পশ্চিমবঙ্গের খড়গপুর জংশনে। আর এখানে হল্ট হচ্ছে 5 মিনিট। আমরা এখনও খাওয়া দাওয়াটা দিইনি। ট্রেনটা মোটামুটি ভালোই আসছে, 1 ঘন্টা মতো লেটে চলছে ট্রেনটা। যাই হোক, আর পেছনে দাঁড়িয়ে এসেছে রাঁচি হাওড়া পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস। এর ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, অনেক দিন আগে বানিয়েছিলাম। এই ট্রেনটাও বেশ ভালো ট্রেন, কিন্তু এখন ট্রেনটা একদম ফালতু হয়ে গেছে। এই রোজই 6-7 ঘন্টা লেট করে। আর যাই হোক, আমাদের পিছনে আসছে হচ্ছে হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস। ওর পিছনেই আসছে সব, মানে আগে ঢুকবে গীতাঞ্জলি, তারপর ঢুকবে ইস্ট কোস্ট, আহমেদাবাদ, এইভাবে সব পরপর ঢুকবে হাওড়ার দিকে। খড়গপুর জংশনের 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পাস করছে হচ্ছে মুম্বাই হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস। 5 মিনিটের বেশি হল্ট দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল খড়গপুর জংশন থেকে। পরবর্তী স্টেশন হচ্ছে পাঁশকুড়া জংশন। 44 কিলোমিটার ডিস্টেন্স, 8টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমাদের একটা জিনিস দেখাই, আপনারা কখনো দেখেননি এরকম জিনিস। চুতের খাবারের, ঠিক আছে, ভাতার, চুতের খাবার ভাতার। সময় হয়েছে এখন বিকেল 3:30। চারলাপল্লী থেকে 1570 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে সাঁতরাগাছি জংশনে। এখানে এসে আমরা আমাদের গোয়া ট্রিপ শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পুরো সিরিজটা। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন। গুড বাই ফ্রম সাঁতরাগাছি।